বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাবেক 4 দলীয় ঐক্যজোট, বর্তমান 20 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে এই রামগতিবাসীকে জানাই সশ্রদ্ধ সালাম ও নমস্কার। প্রিয় বন্ধুরা, প্রিয় আলেকজান্ডারবাসী, প্রিয় রামগতিবাসী, সর্বপ্রথমে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, অন্যতম সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি স্মরণ করছি বিগত 17 বছর এই চলমান গণতান্ত্রিক আন্দোলনে আমাদের বিএনপি, জামাত সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের এবং সাধারণ মানুষ যারা এই পৈশাচিক আওয়ামী সরকারের হাতে গুম হয়েছেন, খুন হয়েছেন, অপহরণ হয়েছেন, আয়না ঘরে ছিলেন, বন্দী ছিলেন, পেট কেটে লাশ নদীতে ফাঁসিয়ে দিয়েছেন, সেই সমস্ত বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা। আমি স্মরণ করছি এই চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে, এই জুলাই আগস্টের আন্দোলনে আমার যে সমস্ত তরুণ ভাই, ছাত্র জনতা, আমার বোন বুকের রক্ত দিয়ে আমাদের রংপুরের আবু সাহেব, নিশ্চয়ই আপনাদের মনে আছে, পুলিশের সামনে বুক চেপিয়ে বলেছিল, আমাকে গুলি কর, আমাকে গুলি কর, আমার ভাইকে গুলি কর। আপনাদের মনে আছে আমাদের পানি লাগবে, আপনাদের মনে আছে আমাদের চট্টগ্রামের ছাত্র দলের সাব ইন্সপেক্টরকে বলেছিল, আমাকে গুলি করো, আমার বোনদেরকে গুলি করো না। হাজার হাজার তরুণ প্রাণ, আমাদের বোনেরা, এই প্রজন্ম ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আজকে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ সফল করল, সেই বীর শহীদদেরকে আমরা স্মরণ করছি। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। আমাদের হাজার হাজার ছাত্র জনতা আজকে গুলিবিদ্ধ, পঙ্গু, শুধু ঢাকা মেডিকেলে গতকালকে আমি গিয়েছিলাম, 450 যুবক ছেলে, কারো পা নাই, কারো চোখ নাই, কারো হাত নাই, পঙ্গু হসপিটালে ছাত্র দলের 250 ছেলে, শুধু ছাত্র দলের 250 ছেলে, তারপরে বৈষম্য বিরোধী আছে, ছাত্র শিবির আছে, কারো চোখ নাই। এখন পর্যন্ত আমরা আনুষ্ঠানিকভাবে খবর পেয়েছি 2442 জনের চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় আলেকজান্ডারবাসী, আজকে 17 বছর পর আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আপনার তো মনে আছে এই 13 সাল ডিসেম্বরে পর্যন্ত আমি কিন্তু এমপি ছিলাম, আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম। আলেকজান্ডার ব্যবসায়ী বন্ধুরা বলেন, আপনারা কোনদিন আমার গাড়িতে পতাকা দেখেছেন? আপনারা কোনদিন গানম্যান দেখেছেন? এটা আমার প্রটোকল, আমি মন্ত্রী, আমার মেম্বার। কোনদিন কোন ইউনিটকে বলেছি, ডিসি কে
আমিরকে বলেছি আপনারা তো বাসায় একবার ভাত খাবো, তারপরও দেখেন একটি বক্তৃতা নেই। কিন্তু কি হলো বিনিময়ে? 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, আওয়ামী লীগ যে স্বাধীনতার গর্ব করে ওরা স্বাধীনতার স্লোগান নিয়েছে, ন্যায় কথা বললেই রাজাকার, সেজন্যই তো ছাত্ররা বলেছে আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে, চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, হয়ে গেলাম হাজাকার, চাইতে গেলাম অধিকার। যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, আপনারা জানেন আমার বাবা আওয়ামী লীগের নেতা ছিলেন। আমার বাবার সার্টিফিকেট আছে ভাই, হাজি মিয়ার কোন সার্টিফিকেট আছে? সার্টিফিকেট দিচ্ছেন পুরো সার্টিফিকেট, কথার সাথেই মুক্তিযোদ্ধা, কিন্তু অজিল্লা মিয়া উনি তো মুক্তিযোদ্ধা। আমার মনে আছে অজিল্লা মিয়া ওনারা কত কষ্ট করেছে। অজিল্লা মিয়ার কারণে কিন্তু শেখ হাসিনা আসার পর আমি মঞ্চে যাই নাই। আমি বলেছি যদি অজিল্লা মিয়া মঞ্চে না যেতে পারে, এই আজকের পলায়ন পর প্রধানমন্ত্রী, সেদিন প্রধানমন্ত্রী ছিলেন, বয়স্ক লোকদের মনে আছে অজিল্লা মিয়াকে কিন্তু হেলিকপ্টার করে শেখ হাসিনা নিয়ে গিয়েছিলেন, মনে আছে? আমি প্রতিবাদ করেছি। কিন্তু 26শে মার্চে বিএনপির সভাপতি জামাল ডাক্তার হাজিবাড়ির ছেলে তোর ভাই, বিএনপি না করলে তো ওদের একটা ক্ষমতা আছে, টুকটাক হলে তো আছে নাকি ভাই? খন্দকাবাড়ির পিতার বারবার কমিশনার, কিছু ক্ষমতা ওদের তো আছে, পিটাইলো, তারপরে পুলিশে সমর্থ করলো। এগুলি কি ক্ষমা করা যায়? এগুলি ক্ষমা করা যায় না। আমি যে কথাটুকু বলতে চাই, প্রত্যেকটা ক্ষেত্রে একটা ছাত্র দলের ছেলে শিবলি হাত ভাঙিয়ে দিচ্ছে। আমার মনে আছে একটা ছেলে এখানে আলেকজান্ডার ইউনিয়নে ছিল, পারবেন না, ছেলেটার কি পিটাইলো এখানে। একটা পুলিশের বলার ক্ষমতা আমাদের নাই, কোন ন্যায় বিচার চাওয়ার ক্ষমতা নাই, উল্টা আমাদের পুলিশ ভাইরা কায়দি মামলা। তো পুলিশে এখন ভয় করে কেন? যে বাজারে উঠে না সে ভয় করে কেন ভাই? কেন ওর প্রাপ্ত ও জানে, ওর অন্যায় সে জানে। এটা আপনাদেরকে আজকে মনে রাখতে হবে, এটা আপনাদেরকে আজকে বিবেচনায় রাখতে হবে। আমি স্মরণ করছি আমাদের এই চলমান আন্দোলনে এই আলেকজান্ডারের একটি সন্তান ও শাহাদাত বরণ করেছেন, গুলি খেয়েছেন। ওর নাম শাহাদাত হোসেন শামীম, যুবনেতা আলেকজান্ডার। শহীদ সাইফুল ইসলাম চরগাজী, শহীদ মাশরুম সে চরমনায় পীর সাহেবের ওই দলে। শহীদ মাশরুম, দেখেন ইসলামিক দলগুলি কি ভূমিকা রাখছে, নায়েবে রাসূলরা কি ভূমিকা রাখছে, ছাত্র শিবির কি ভূমিকা রাখছে, জামাত ইসলাম ব্যান করে দিচ্ছে, তারপর একটু প্রতিবাদ করে নাই, মনে আছে আপনাদের? আমি জামাতের আমিরকে বলেছিলাম ভাই, আমি তো ওদের লিয়াজু করি ঢাকায়, বলেছিলাম ভাই আপনাদের মকবুলের অফিস বন্ধ আজকে 15 বছর। ওরা নিজামী সাহেবকে খুন করেছে, ওরা কামরুজ্জামানকে খুন করেছে, ওরা মুজাহিদ ভাইকে খুন করেছে, কিন্তু শেখ হাসিনা কি জামাতকে বন্ধ করতে পারছে? জামাত ব্যান করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে ইসলাম যায় নাই। সেই কারণে আজকে সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ সেদিন ফাঁসি দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে, আমরা বৈষম্যহীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল। আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতারা ভোট ছাড়া এমপি চেয়ারম্যান বানানোর জন্য কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। আমাদের পিতারা, আমাদের পূর্বপুরুষরা ইউনো অফিসে 1 থেকে একদম সেক্রেটারি পর্যন্ত ঘুষ খাবে, সেজন্য তো দেশ স্বাধীন করে নাই। থানার মধ্যে সিপাহী থেকে আরম্ভ করে আইজিপি পর্যন্ত ঘুষ খাবে, এই জন্য তো মুক্তিযুদ্ধ করে নাই। তাহলে এই ছাত্র জনতার রক্ত কখন সফল হবে? যখন এই বৈষম্য বিরোধী একটি সমাজ হবে।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে একটি দেশ গড়তে পারবো। প্রসন্নবাবুর জন্ম এখানে, প্রসন্নবাবুর বাবার জন্ম এখানে, তার সে হিন্দু হবে কেন? বাবুর জন্ম এখানে, তার পিতার জন্ম এখানে। 47 দেশ ভাগ হওয়ার পর তো তারা ইন্ডিয়া চলে যায় নাই। আমার যে যতটুকু অধিকার, এদেশের হিন্দুদের ততটুকু অধিকার। আমার ইসলাম কি বলেছে? সংখ্যালঘু সম্প্রদায় গুরু সম্প্রদায়ের কাছে আমানত, সেই আমানত আমরা রক্ষা করতে হবে। আমার কোন হিন্দু ভাই, আমি অনেকের সাথে কথা বলেছি, তবে একটি কথা শুধু বলতে চাই, সকলের মান, সম্মান, ইজ্জত, জান, সম্পদ সবই রক্ষা হবে, কিন্তু আপনি কি অন্যায় করেছেন আপনি তো জানেন নাকি ভাই? আপনি যে ভাইস চেয়ারম্যান হচ্ছেন, আপনার বাড়ি কোথায়? আমি কার ছেলে? আমার এই আব্দুল হাদিম মিয়ার বাড়িতে ভাই ইফতার পার্টি বিচার দিয়ে ডাকিয়েছে, ইফতার পার্টি করবো। স্কুল এসে আমি ওই যে বকুল ভাই আছে ওখানে মধ্যে লাগাই দিচ্ছি ইফতার পার্টি। বলেন ভাই বাড়ির দরকার পত্রিকায় বলে যে এখানে ইফতার করতে পারবেন না। কত কষ্ট, কত অপমান। কিন্তু আমার নেত্রী যদি অপমান সইতে পারে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্ত্রী যদি অপমান সইতে পারে, 3 বারের প্রধানমন্ত্রী যদি অপমান সইতে পারে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, একমাত্র এশিয়াতে জনাব তারেক রহমান, উনি যদি সইতে পারে, ওনার একমাত্র ছোট ভাই এতিম ছিল, ছোট ছিল, সেই ভাইয়ের মৃত্যুর পরে ভাইয়ের মুক্তি স্পর্শ করতে পারে নাই, সেই ব্যথা সইতে পেরে উনি যদি বলে বাংলাদেশের ভাই ও বোনেরা বিজিত আর বিজয়ী যদি একসাথে না থাকতে পারে তাহলে বিজয়ের কোন আনন্দ নাই। আমি জয়লাভ করলাম, যারা পরাজিত হলো তারা দেশ ছাড়ি চলে যেতে হলো, ওই জয়ের কোনো দাম নাই। আমার নেত্রী 2 মিনিটের ভিডিও বার্তা কি বলেছেন? আমরা এমন একটি বাংলাদেশ চাই, শান্তি সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের বাংলাদেশ। অতএব আজকে আপনারা যারা আছেন, হাজিরহাটে আমি শপথ করিয়েছি, অতএব এখানে আর শপথ করাতে চাই না। আমরা কারো জান মাল ইজ্জতের কোনো ক্ষতি করব না। আন্তর্জাতিক কমিশন হবে, যে যেটা অন্যায় করেছে তার বিচার হবে, তাকে আইনের হাতে সুপর্দ করব। বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আমাদের গর্বের ধন, আমাদের শেষ আশ্রয়স্থল। আপনারা দেখেছেন 40 মিনিটের সময় পায় নাই আমাদের বুবু, বলছে ভাতটা খাই, বলছে আপনি ভাত খান, আমরা 20 মিনিটের মধ্যে চলে যাচ্ছি। এই জনগণ আসতেছে উত্তর থেকে, দক্ষিণ থেকে, পূর্ব থেকে, পশ্চিম থেকে, আমাদের সবাইকে মেরে ফেলবো। আজান হচ্ছে, আমি আর বক্তব্য রাখতে পারলাম না, ক্ষমা চাচ্ছি, আরেকদিন বক্তব্য রাখবো। অনেক কথা আপনার সাথে আছে, অনেকের নাম নিতে পারি নাই, এখানে অনেক আছেন, আপনারা ক্ষমা করে দিবেন। আমার ছাত্র দলের ভাইরা, যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের, বাজারের ব্যবসায়ী, অনেকে আমাকে সারা জীবন আপনারা আদর করেছেন। আপনারা বলেছেন আমাদের, আপনারা বলেছেন আমি কত আগে এমপি থেকে বাদ দিয়েছি, তারপরে বলে আমাদের এমপি সাহেব, রিক্সাওয়ালা বলে এমপি সাহেব, শ্রমিক বলে এমপি সাহেব। একটি কথা বলে শেষ করবো, ভোটের আগে বলেছিলাম ভোট করতে পারবেন, থাকতে পারবেন না, মনে আছে? এখন একটা সেদিনও বলেছিলাম, আর এমপি হতে না পারি, মন্ত্রী হতে না পারি, কয়েকবার হতে পারতাম ভাই। 2006 সাল থেকে এখন পর্যন্ত মন্ত্রী থাকতে পারতাম বেইমান হলে। আপনাদেরকে ভালোবাসি বলে বেইমানি করি। কোন মন্ত্রীর দরকার নাই, কোন মন্ত্রীর দরকার নাই, সমস্ত নিজানে আপনাদের নিজান হিসাবে যতদিন বেঁচে থাকি ততদিন যেন থাকতে পারি। এই দোয়াতে সকলকে শুভেচ্ছা জানিয়ে ঘাট বদল করবেন না, টেন্ডারবাজি করবেন না, কোন ট্যাক্সি টেম্পু থেকে টাকা নেবেন না ভাই, কোনো ক্ষমা করা হবে না। পুরুষের মধ্যে এটার উপর আপনি বেশি টাকা নেবেন না। যা যা মনে পড়লে বললাম, আজান হচ্ছে, বেয়াদবি মাফ করেন।
আমি তো ভাই রিলিজিয়াস মানুষ, কিন্তু এটা একটা হক শেষ কথা বলে যাওয়ার জন্য অমাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। যত কৌশল তুমি করো না কেন, রব্বুল আলামিন বলে আমি মহা